দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার মানে নিজের সাধ্য অনুযায়ী একটু ভালো মন্দ খাওয়া। স্পেশাল এই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। শীতের শেষে এমন কুয়াশা দেখে সত্যি আমি অনেক অবাক। খুব সকালেই ফজরের পর ঘুম থেকে উঠে আমরা নদী পার হয়ে একটু ওপারে যাচ্ছিলাম। কয়েকদিন যাবতই একটু অসুস্থ, তাই ডক্টর দেখাবো বলে। নদীর মাঝখানে নৌকা আসার পর অনেক ভয়ে ছিলাম, কারণ কুয়াশায় চারপাশের কিছুই দেখা যাচ্ছিল না। ডক্টর দেখিয়ে আসার পথে বাগ্নি ফোন করে বলল যে খালামুনি, আজকে আমরা ফ্রাইড রাইস খেতে চাই, ক্যাপসিকাম সাথে কিছু সবজি নিয়ে বাসায় এসো। তাই কিছু সবজি আর ক্যাপসিকাম কেনার জন্য বাজারে চলে আসলাম। ক্যাপসিকামের সিজনও এত দাম শুনে আমি অনেক বেশি অবাক হলাম। তারপরেও কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম, আর এদিকে চিকেন গুলোকে ম্যারিনেট করে রাখা হয়েছে। ফ্রাইড রাইসের সাথে চিকেন ফ্রাই হবে না সেটা তো হয় না। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে আমি চিকেন ফ্রাই তৈরি করি কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। একই ভিডিওতে যদি আমি দুটো রেসিপি শেয়ার করি তাহলে ভিডিওটি অনেক বেশি লং হয়ে যাবে। এদিকে আমি চিকেন গুলোকে অল্প আঁচে ফ্রাই করে নিচ্ছি। অন্যদিকে আমি একটি বড় হাঁড়ি বসিয়ে নিলাম। বড় হাঁড়ি ভর্তি করে আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইসটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তাছাড়া এই ফ্রাইড রাইসটা আমি খালি খালি খেতে পারি, সাথে চিকেন ফ্রাই বা সবজি কিছুই দরকার পড়ে না। যাই হোক, হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলোকে আমি ঝুরা ভাজা করে নিচ্ছি। ডিমের সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম। ডিমের সাথে গোলমরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর তাছাড়া ডিম ভাজি করলেও আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে থাকি। ডিমগুলোকে তুলে তারপর হাঁড়িতে আরেকটু ঘি দিয়ে রসুন কুচি দিয়ে নিলাম। রসুনগুলোকে একটু ভেজে তারপর তাতে সবজিগুলো আমি অ্যাড করে দেব। প্রথমে আমি গাজর কুচি দিয়ে নিচ্ছি, কারণ গাজরগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তারপর এক এক করে ক্যাপসিকাম, পেঁয়াজ কলি সবগুলো একসাথে ভালো মতো ভেজে নিব। আসলে আমি তোমাদেরকে কোনো রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না বান্না করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি। রান্না হচ্ছে একটা শিল্প, এক একজনের রান্না এক এক রকম হবে, এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হবে। ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটা দিয়ে চিকেন ফ্রাই গুলো কষানো হবে। এদিকে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন তাতে আমি 70% সিদ্ধ করে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। চাল বলতে ভাতটাকে 70% সিদ্ধ করে নিয়েছি। সবগুলো উপকরণের সাথে মিশাতে মিশাতে রাইসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা হাই রেখে তারপর আমি নেড়েচেড়ে সবজিগুলোর সাথে রাইসগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্নাতে প্রথমে আমি ঘি ইউজ করেছিলাম, তোমরা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারো। এখন আমি তাতে ভেজে রাখা ডিম, কাঁচামরিচ ফালি এবং লবণ, টমেটো কেচাপ, সয়া সস দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রাইড রাইস রান্না করতে গেলে লবণটা একটু বুঝে শুনিয়ে দিতে হবে, কারণ সবগুলো সসের সাথে লবণ রয়েছে। রাইসটা তুলে নিয়েছি, এখন আমি চিকেনগুলোকে কষিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি দিয়ে নিলাম। রসুনটা একটু ভেজে তারপর আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানোর পর যখন তেল উপরে বেশি আসছে তখন তাতে চিকেন ফ্রাই গুলো দিয়ে নিলাম। ফ্রাইড রাইসের সাথে আমার কাছে এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ এই চিকেন ফ্রাইটা একটু জুসি হয়। তোমরা অনেকেই আমার বোনের এই কালো কড়াই নিয়ে অনেক কথা বলেছো, আসলে এই কড়াইটা অনেক দিন আগে, আর সব সময় আমার বোন এই কালো কড়াইয়ে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাই হোক, রান্না বাড়া শেষ করে এদিকে আমরা চলে আসলাম খাবার খেতে। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সাথে ছিল বিটরুটের সালাদ। স্পেশাল দিনটাকে সাধ্য অনুযায়ী আমরা স্পেশাল খাবার খেয়ে উদযাপন করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।